দেশের সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরায় জনগণনা ২০২৭ সফলভাবে সম্পন্ন করতে শুরু হলো জোর প্রস্তুতি। সেই লক্ষ্যেই আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রাজ্য স্তরে গুরুত্বপূর্ণ সম্মেলন। প্রশাসনের শীর্ষ কর্তারা, বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা এবং মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অংশ নেন এই সম্মেলনে। প্রায় ১১,০০০-এর মতো প্রশাসনিক কর্মী আধিকারিক যুক্ত থাকবেন জনগণনা কর্মসূচিতে। এখন অবধি আমাদের রাজ্যে যে আমরা ডাটা যেটা ফিগার করেছি যে ইনুমারেটর সুপারভাইজার বলে অলমোস্ট প্লাস মাইনাস 11,000-এর মতো লোক ইনভলভমেন্ট হবে, কর্মী যারা আছে আমাদের বিভিন্ন অফিসিয়াল যারা আছে। কতজন আজকে কারা কারা পার্টিসিপেট করে? আজকের পার্টিসিপেশনে মূলত ডিএমরা তো মানে সেন্সাসের মূল ফাংশনারি, যারা প্রিন্সিপাল সেন্সাস অফিসার বলে ডিএমদেরকে, সঙ্গে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ডাইরেক্টর, কনসার্ন ডাইরেক্টর, সবাইকে আমরা ইনভলভ করে নিই। আর ডিস্ট্রিক্ট লেভেল বিভিন্ন অফিসাররা, এডিএমরা আছে, তারাই মূলত সেন্সাসের ফাংশনটা করবে। আমি রাজ্যের ক্ষেত্রে আমাদের মানে স্টেটের ডাইরেক্টর হিসেবে কাজ করছি। স্টেট গভর্নমেন্টের আন্ডারে এখানে ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যারা আছে, এরা নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছে। আমাদের এই মূলত স্ট্রাকচার যেটা স্টেটের ক্ষেত্রে। ভারতবর্ষের ক্ষেত্রে আপনারা জানেন ওয়ার্ড যে মানে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, উনি আমাদের স্টেটের কান্ট্রির ক্ষেত্রে হেড। ওনার মিনিস্ট্রিটা হলো মিনিস্টার হোমের আন্ডারে। 10 বছর অন্তর অনুষ্ঠিতব্য দেশের বৃহত্তম প্রশাসনিক কর্মকাণ্ড আদমশুমারির এবার 2 ধাপে সম্পন্ন করা হবে। প্রযুক্তি নির্ভর ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো রাখা হয়েছে স্বগণনার সুযোগও। এতে নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিজেদের তথ্য জমা দিতে পারবেন সাধারণ মানুষ নিজেই। পরিকল্পনা অনুযায়ী আগামী 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে স্বগণনা প্রক্রিয়া। এই সময়ে নিজ নিজ পরিবারের তথ্য অনলাইনে নথিভুক্ত করতে পারবেন নাগরিকরা। এতে সময় বাঁচবে, তথ্য সংগ্রহ হবে দ্রুত এবং কমবে ভুলের সম্ভাবনাও। এরপর শুরু হবে প্রথম পর্বের মাঠ পর্যায়ের কাজ। 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে বাড়ি তালিকাভুক্তকরণ ও গৃহ গণনা। রাজ্যের প্রতিটি বাড়ি, বসতঘর, পরিকাঠামো, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার সহ বিভিন্ন মৌলিক তথ্য সংগ্রহ করা হবে এই ধাপে। পাশাপাশি নথিভুক্ত করা হবে পরিবার ভিত্তিক প্রাথমিক তথ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্ব নির্ধারিত হয়েছে 2027 সালের 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ে গণনা করা হবে মূল জনসংখ্যা। সংগ্রহ করা হবে নাগরিকদের বয়স, শিক্ষা, পেশা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। তো ফেজ 1 হবে হাউস লিস্টিং, যারা আছে বাড়িঘর, স্ট্রাকচার, তার এমিউনিটিস, সুযোগ সুবিধাগুলো কি আছে, এটাই মূলত আজকে এখনকার ফেজ 1-এর অ্যাক্টিভিটিসগুলো আছে। এবারের সেন্সাস 2000-এর সেন্সাস যেটা হবে 100% ডিজিটাল। এখানে কোনো ম্যানুয়াল কোনো কনসেপ্টই থাকবে না, টোটালটাই অনলাইন হবে, মোবাইলের মাধ্যমে হবে। টোটাল এন্টায়ার প্রসিডিউর যেটা আছে একদম টিল এন্ড অফ দি সেন্সাস 2027, এটা একদম 100% ডিজিটালি হবে। এখানে কোনো পেপার সিগনেচারের কোনো বিষয় থাকবে না, কোনো শিট থাকবে না। ইনুমারেটররা বাড়িতে যাবে, মোবাইল নিয়ে যাবে, কথা বলবে, সব ডাটা লিপিবদ্ধ হবে, অটোমেটিক্যালি এই ডাটাগুলো সেন্সাস সার্ভারের মধ্যে চলে আসবে। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষিত গণনাকারী এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবার জনগণনাকেও আরও নির্ভুল ও স্বচ্ছ করার নেওয়া হয়েছে উদ্যোগ। প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ এগিয়ে নেওয়ার দেওয়া হয়েছে নির্দেশ। রাজ্য প্রশাসনের মতে জনগণনা শুধু সংখ্যার হিসেব নয়, তা হলো ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তিও। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, কর্মসংস্থান, আবাসন থেকে শুরু করে সরকারি প্রকল্প পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই তথ্য। ত্রিপুরায় জনগণনা 2027 শুধু প্রশাসনিক কাজ নয়, উন্নয়নের রূপরেখা তৈরির বড় অভিযান হিসেবেই দেখা হচ্ছে এই কর্মসূচিকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।